মধ্যযুগের একজন বিখ্যাত সম্রাট হচ্ছে আকবর। আজকে আকবর সম্রাটের ডিটেলসে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আলোচনা করা হচ্ছে। তা আকবর এর জন্ম হয়েছে 1582 সালে, মারা গেছিল 1605 সালে। আকবর এর প্রাথমিক নাম ছিল বদরুদ্দিন মোহাম্মদ আকবর, প্রকৃত নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সুপরিচিত নাম ছিল আকবর দ্য গ্রেট। জন্ম হয়েছেন 15ই আগস্ট 1542 খ্রিস্টাব্দে। জন্মস্থল কোথায়? জন্মস্থল অমরকোট, রাজা বীর সোলের গৃহে জন্ম। পিতার নাম হুমায়ুন, মাতা হচ্ছে হামিদা বানু বেগম, শেখ আমির আকবর জমির কন্যা। রাজ্যাভিষেক হয়েছিল 7 জানুয়ারি 1556 খ্রিস্টাব্দে, 13 বছর 4 মাস বয়সে। তার পুত্র ছিল 3টা, একটা সেলিম, দানিপাল আর মুরাদ। পালিত মা হচ্ছে মাহাম আনাগা। রাজ্যসভায় নবরত্ন। আকবরের রাজ্যসভায় নবরত্ন ছিল বীরবল, টোডরমল, আবু ফজল, ভগবান দাস, মান সিং, আব্দুর রহিম, খান খানা, মোল্লাদা পিয়াজা, ফৌজি, হাকিম হামাম। প্রশাসনিক বিভাগ। আকবরের প্রশাসনিক বিভাগ ছিল 15টা। আর বিশিষ্ট দরবারি ঐতিহাসিক সভ্য শব্দগণ: আবু ফজল, হিন্দু বেগ, নিজামুদ্দিন আহমদ, বদৌলি, আব্বাস খান, শেরশাহী, আহমদাগার, জৌহর, আফতালচি, মীর মোহাম্মদ মাসুম, রিজকুল্লাহ মুস্তাকি, বৌজিদ বাআত, আরিফ কান্ডালি, মীর আল্লাউল্লাহ এবং কাজবিনি। বিশিষ্ট দরবারি ঐতিহাসিক সভাসদগণ। আকবরের নির্মিত বিভিন্ন বিখ্যাত স্থাপত্য: আগ্রা দুর্গ, লাহোর দুর্গ, আজমির দুর্গ, ফতেপুর সিক্রি, শেখ সেলিম চিশতির সমাধি। আর আকবরের প্রচলিত মুদ্রা কী কী? সে মুদ্রা প্রবর্তিত করেছিল: স্বর্ণ মুদ্রা, সানসাব, ইলাহি, জালাই, দাম। আর বিশিষ্ট সভাকবি: তার দরবারে সভাকবি ছিল আবু ফজল, ফৌজি, নাজিরি, উদ্বি, রহিম, গির্জা। সমসাময়িক সঙ্গীতজ্ঞগণ: তানসেন, বাজ বাহাদুর, বৈচ বক্সা, গোপাল, হরিদাস, রামদাস, সুজন খান, মিয়াঁচাঁদ, মিয়াঁলাল আর বৈজু বৌড়া। সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থসমূহ: আকবরের যে সমস্ত গ্রন্থ আকবর সম্বন্ধে লেখা ছিল: আকবরনামা, আইনি আকবরী, মুস্তাখফ উল তাবারিকি, তারিক-ই ফরিস্তা, তবক-ই আকবরী, তারিক-ই শেরশাহী, তারিখ সালাতিন আফগানা, তাজকিরাতুল বাকাওয়াত। তারিক-ই সিন্ধ, বাকাওয়াত-ই মুস্তাকি, তাজকিরা-এন হুমায়ুন আকবর, নাফাউল উল মাসির, তারিক-ই আকবরী। এই 12টা হচ্ছে আকবরের গ্রন্থ। তারপরে যে সমস্ত যুদ্ধে জয়লাভ করেছিল: দ্বিতীয় পানিপথের যুদ্ধ, আহমদনগরের যুদ্ধ আর আসিরগড়ের যুদ্ধে আকবর জয়লাভ করেছিল। আকবরের সময়ে অনুবাদিত গ্রন্থসমূহ: সিংহাসন বস্তিসি, অর্থবেদ, মহাভারত, রামায়ণ, হরিবংশ পুরাণ, কালিন্দমন, রাজতরঙ্গিনী, লীলাবতী, নল দময়ন্তী আর পঞ্চতন্ত্র এটি সে অনুবাদ করেছিল। মৃত্যু: আকবরের মৃত্যু হয়েছিল 16ই অক্টোবর 1605।